প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 9 দের জন্য তৃতীয় অধ্যায়, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। ধরো একটি মাঠের মধ্যে আমি একটি বস্তু রেখেছি এবং তোমাদের আমি প্রশ্ন করলাম যে আমাকে তোমরা এই বস্তুটির সঠিক অবস্থান বোঝাও। তাহলে তোমরা আমাকে কিভাবে বোঝাবে? একদম ঠিক, তোমরা আমাকে বলবে যে দিদি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে সেটিই হচ্ছে ওই বস্তুটির সঠিক অবস্থান। সমতল ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় করা অনেক সহজ হলেও গোলাকার বিরাট পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত কোন স্থানের অবস্থান নির্ণয় করা কিন্তু অতটা সহজ নয়। যেমন দেখো, এখানে ছবিতে দুটি বাড়ি রয়েছে। এই দুটি বাড়ির যদি আমরা জিজ্ঞেস করি যে সঠিক অবস্থানটা কি, কিংবা আমরা যদি ভেবে দেখি যে বিরাট সমুদ্রের মধ্যে কোনো নাবিক তার সঠিক অবস্থান কিভাবে বুঝবে? পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয় করার জন্য উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে কতকগুলি কাল্পনিক রেখা অঙ্কন করা হয়। এই কাল্পনিক রেখাগুলি পরস্পর যেখানে ছেদ করে সেটিই হচ্ছে সেই বস্তুটির সঠিক অবস্থান। উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা এবং পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা। যেমন প্রথম বাড়িটির ক্ষেত্রে দেখো, বাড়িটি 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার উপর অবস্থিত। অপরদিকে দেখো দ্বিতীয় বাড়িটি, সেটি 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার উপর অবস্থিত। এখানে দেখো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি আলাদা আলাদা ভাবে দেখানো রয়েছে। প্রথম ছবিটির ক্ষেত্রে দেখো, এখানে অক্ষরেখাগুলি পরস্পর দেখো সমান্তরাল ভাবে পূর্ব পশ্চিমে বিস্তৃত। এই রেখাগুলির মধ্যে পৃথিবীর ঠিক মাঝখান বরাবর একটি রেখা রয়েছে যার মান হচ্ছে 0 ডিগ্রি। এটি হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাকে নিরক্ষরেখা বলে। এই নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে দেখো, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রেখাগুলি রয়েছে, এদেরকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলির মধ্যে পৃথিবীর ঠিক মাঝখান বরাবর একটি রেখা রয়েছে যাকে বলা হচ্ছে মূল মধ্য রেখা। এই মূল মধ্য রেখার মান 0 ডিগ্রি। পৃথিবী পৃষ্ঠের উপর এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি যখন একসাথে কল্পনা করা হয় তখন দেখতে খানিকটা এই রকম হয়, অনেকটা দেখো জালকের মতো। একে ভূ জালক বা গ্রিড বলা হয়। মূল মধ্য রেখা বরাবর পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায়, একটি হচ্ছে পূর্ব গোলার্ধ, একটি হচ্ছে পশ্চিম গোলার্ধ। আবার নিরক্ষরেখা বরাবরও পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং একটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ ভাগ করার সময় দেখো এই নিরক্ষরেখা বরাবর একটি তলের সৃষ্টি হয়েছে। এই তলকেই বলা হচ্ছে নিরক্ষীয় তল। অর্থাৎ আমরা বলতে পারি নিরক্ষরেখা যে তল বরাবর অবস্থান করে তাকে বলা হয় নিরক্ষীয় তল। এবার আমরা প্রধান প্রধান অক্ষরেখাগুলি জেনে নেব। যেমন পৃথিবীর ঠিক মাঝখান বরাবর রয়েছে নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। উত্তর দিকে দেখো কর্কটক্রান্তি রেখা, এর মান 23.5 ডিগ্রি উত্তর। সুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর।
দক্ষিণ দিকে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, কুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। এবার আমরা অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো জেনে নেব। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, পূর্ণ বৃত্ত কাল্পনিক রেখা এবং এদের কোণের সমষ্টি 360 ডিগ্রি। অক্ষরেখাগুলির পরিধি সমান নয়, নিরক্ষরেখার পরিধি সব থেকে বেশি এবং নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে পরিধি ক্রমাগত কমতে থাকে, দুই মেরুতে বিন্দুতে পরিণত হয়েছে। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। প্রতিটি অক্ষরেখা বরাবর অক্ষাংশ সমান। নিরক্ষরেখা বাদে প্রতিটি অক্ষরেখাই হলো ক্ষুদ্রবৃত্ত এবং নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। এইভাবে পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর অন্তর মোট 179টি অক্ষরেখা টানা হয়। এরপর অক্ষরেখার ব্যবহারগুলি একটু আলোচনা করা যাক। এই অক্ষরেখাগুলি অবস্থান নির্ণয় করতে সাহায্য করে, অর্থাৎ অক্ষরেখার সাহায্যে কোনো স্থান কতটা উত্তর দিকে বা দক্ষিণ দিকে অবস্থিত সেটা জানা যায়। সূর্যের আপাত বার্ষিক গতির সীমা নির্দেশ করে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার মাঝখানে সূর্যের আপাত বার্ষিক গতি লক্ষ্য করা যায়। সূর্যরশ্মির পতন কোণ নির্ণীত হয় এই অক্ষরেখাগুলির সাহায্যে, অর্থাৎ যত অক্ষাংশের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে সূর্য ততই তির্যক থেকে তির্যকতরভাবে কিরণ দেয়। পৃথিবীর তাপ বলয় শনাক্তকরণ। এই যেহেতু পতন কোণে সূর্যের পতন কোণের পরিবর্তন ঘটে, তার ফলে পৃথিবীতে 3টি তাপ বলয় গঠিত হয়েছে। দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি আমরা বুঝতে পারি এই অক্ষরেখার সাহায্যে, কারণ এই অক্ষাংশের পরিবর্তনের ফলেই জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এর সাথে সাথে দিন এবং রাত্রির দৈর্ঘ্যেরও পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই অক্ষরেখাগুলি সীমানা নির্ধারণ করতে সাহায্য করে, যেমন কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা অনেক ক্ষেত্রে এই অক্ষরেখার উপর নির্ভর করে গড়ে উঠেছে। অক্ষরেখাগুলি কিভাবে পৃথিবীতে তাপমণ্ডলে বিভক্ত করেছে সেটা জেনে নেওয়া যাক। দেখো, নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা দুই মেরুর দিকে যাব তত সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দিচ্ছে। অর্থাৎ দেখো, নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা পর্যন্ত সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে উষ্ণমণ্ডল গঠিত হয়েছে। আবার উত্তর গোলার্ধে দেখো, কর্কটক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর অর্থাৎ সুমেরু বৃত্ত রেখা পর্যন্ত, আবার দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি থেকে একেবারে দেখো 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্ত রেখা পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। একে নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়। এখানে সূর্যরশ্মি খুব বেশি লম্বভাবে বা খুব বেশি তির্যকভাবে পড়ে না, ফলে শীতও খুব বেশি ঠান্ডা হয় না, আবার গ্রীষ্মকালটাও খুব বেশি গরম নয়। আবার দেখো, উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর অর্থাৎ সুমেরু বৃত্ত রেখা থেকে একেবারে সুমেরু পর্যন্ত, আবার দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ কুমেরু বৃত্ত রেখা থেকে কুমেরু পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে সেখানে সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দেয়। তার ফলে এখানে সারা বছর প্রচন্ড ঠান্ডা থাকে, একে হিমমণ্ডল বলে। পৃথিবীর অক্ষ কি সেটা একটু বুঝে নেওয়া যাক। পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত যদি একটি রেখা কল্পনা করা হয় যেটি পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে আসবে, তাহলে সেটিকে আমরা পৃথিবীর অক্ষ বলতে পারি। এই পৃথিবীর অক্ষ বরাবর ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে। এই পৃথিবীর অক্ষের উত্তর মেরুবিন্দুটিকে বলা হয় সুমেরুবিন্দু এবং দক্ষিণের বিন্দুটিকে বলা হয় দক্ষিণ মেরুবিন্দু বা কুমেরু বিন্দু।
এই অক্ষরেখা বরাবর পৃথিবী ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই অক্ষটি পৃথিবীর কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। এই চ্যাপ্টারটি পড়তে গিয়ে কৌণিক দূরত্ব কথাটা তোমরা পাবে। এই কৌণিক দূরত্ব আসলে কি সেই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। ধরো এই ছবির মধ্যে পয়েন্ট অফ ইন্টারেস্ট করে যে জায়গাটি লেখা সে একটি স্থান। এই স্থানটির আমরা কৌণিক দূরত্ব নির্ণয় করতে চাইছি। ওই স্থানটি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি রেখা কল্পনা করা হয়েছে। ওই রেখাটি পৃথিবীর নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটি হবে ওই বিন্দুটির কৌণিক দূরত্ব। এই কৌণিক দূরত্বটাই হলো আসলে ওই স্থানটির অক্ষাংশ। একই রকম ভাবে আমরা পৃথিবীর দক্ষিণ গোলার্ধেরও কোনো একটি স্থানের যদি অক্ষাংশ নির্ণয় করতে চাই তাহলে সেই স্থানটি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি রেখা কল্পনা করব। ওই রেখাটি নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটিকেই আমরা ওই স্থানটির অক্ষাংশ বা যাকে আমরা কৌণিক দূরত্ব বলে থাকি। কৌণিক দূরত্বের সংজ্ঞাটা তাহলে একবার দেখে নাও। পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গা নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরল রেখার সঙ্গে যে কোণ তৈরি করে তাকে কৌণিক দূরত্ব বলে। কৌণিক দূরত্বই হলো অক্ষাংশ। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দিদি আমরা তো অক্ষরেখা পড়েছি এতক্ষণ ধরে, এই অক্ষরেখা ও অক্ষাংশ দুটোই কি এক? অক্ষরেখা এবং অক্ষাংশ এক নয়। অক্ষাংশ হলো পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তল থেকে উত্তর বা দক্ষিণের কৌণিক পরিমাপ। অপরদিকে পৃথিবী পৃষ্ঠের একই অক্ষাংশের স্থানগুলিকে যুক্তকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা হলো অক্ষরেখা। তার মানে বুঝতেই পারছো অক্ষরেখা এবং অক্ষাংশ দুটো আলাদা। তোমাদের আজকে যতটুকু পড়ানো হলো তার উপর আমি কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে তৈরি করবে। 1 নম্বর, পৃথিবীর অক্ষ কি? 2, নিরক্ষরেখা কাকে বলে? 3, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য কি? 4, কৌণিক দূরত্ব বলতে কি বোঝো? 5, গ্রিড কি? 6, অক্ষাংশের বৈশিষ্ট্যগুলি কি কি? 7, অক্ষাংশের ব্যবহারগুলি লেখো। 8, মহাবৃত্ত কি?